হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হলো আউটসাইড সেফটি। আমাদের বিল্ডিংয়ের চারিপাশে আমরা সেফটি দিই, সেটা হোক বাঁশ দিয়ে, নেট দিয়ে, অথবা হোক পাইপ দিয়ে, নেট দিয়ে। আমরা আমাদের আউটসাইডে সেফটি নিশ্চিত করব এবং সেফটি অনুযায়ী কাজ করব। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটা ফ্লোরেই যখন কাজ করবো, অর্থাৎ আমি এখন যে ফ্লোরে কাজ করতেছি এর মাঝামাঝি লেভেল পর্যন্ত আমার সেফটি থাকতে হবে। এরপরে যখন আমি ছাদে শাটার করব, এই শাটারের আগে আমরা পরবর্তী ফ্লোরের মাঝামাঝি আমরা সেফটিটা নিয়ে যাব। তো এই সেফটিটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। আমাদের এইখানে যেহেতু পাইপ দিয়ে, নেট দিয়ে করা হয়েছে, সেক্ষেত্রে আমি এটা ডিটেলসটাই বলতেছি। আমরা যেভাবে এখানে সেফটিটা দিয়েছি সেটাই আমি ডিটেলস বলি। দেখেন, আমাদের যে ফ্লোরের মাঝামাঝি সেফটিটা উঠেছে, এরপরে যে বাড়তি নেটটা যাতে পরবর্তীতে আমরা এক্সটেনশন করব, সেই নেটটা আমরা এখান থেকে ভিতরের দিকে ভাঁজ করে রেখেছি। পরবর্তীতে এটা উঠবে, এটা উপরের দিকে বাড়তে থাকবে। তো এইটা যেহেতু আমরা পাইপ এবং সিগল ক্লাম্পের দিয়ে করেছি, সেক্ষেত্রে আমরা যে ডিস্টেন্সটা মেনটেন করেছি 7 ফিট বা 8 ফিট, এই ডিস্টেন্স পর আমরা ভার্টিক্যাল পাইপ দিব এবং হরাইজন্টাল যে পাইপগুলো, এই পাইপগুলো আমরা একটা ফ্লোরে 2টা পাইপ থাকবে, একটা ফ্লোর বরাবর, একটা ফ্লোরের মাঝামাঝি বরাবর। এবং প্রতিটি পাইপ সুইবল ক্লাম্প দ্বারা ভালোভাবে টাইট করা থাকবে। এবং আমরা এখানে একটা পাইপ ভার্টিক্যাল একটা পাইপের সাথে আরেকটা পাইপ যখন জয়েন করেছি, এখন জয়েন্ট পিন ব্যবহার করেছি। এবং হরাইজন্টাল পাইপগুলো আমরা ল্যাপিং দিয়ে বেঁধেছি, অর্থাৎ 2 ফিট ল্যাপিং দিয়ে আমরা সুইবল ক্লাম্প দিয়ে আটকে দিয়েছি। এবং নেটগুলো আমরা জয়েন্ট একেবারে রশি দিয়ে সেলাই করে দিয়েছি, অর্থাৎ কোথাও কোনো ফাঁকা থাকবে না। যদি ফাঁকা থেকে থাকে সেগুলো বন্ধ করে দিতে হবে অবশ্যই। আর যতটা সম্ভব আমরা রাস্তার দিকে, অর্থাৎ ফেজ, একটা বিল্ডিংয়ের ফেজ যেদিকে, আমরা চেষ্টা করব নতুন নেট ইউজ করার জন্য। আর ব্যাক সাইডে যদি পুরাতন থাকে তো পুরাতন ইউজ করবো, নয়তোবা নতুন নেওয়া দরকার হলে নতুন করব। এবং আমরা এই যে সেফটিগুলো দাঁড় করেছি, এই সেফটিগুলো আবার টানা দিয়ে রাখতে হবে ভিতরে। এটা আমরা অনেকেই স্টিল ব্রুশ দাঁড় করে এটার সাথে পাইপ দিয়ে টানা দিয়ে রেখে দিই। এটা অনেক সময় দেখা যায় লেবার মিস্ত্রি এই জগ খুলে নিয়ে যায় বা স্টিল ব্রুশ খুলে নিয়ে যায়, পরবর্তীতে এই মাছটা খুব রিস্কি হয়ে যায়। সেই জন্য আমরা এটা দেওয়ার সময় পরবর্তীতে আমরা রড দিয়ে টানা দিব। রড এখান থেকে ভালো দেখাচ্ছে না, রড দিয়ে টানা দিব যাতে আমাদের মাচাটা সুন্দর থাকে। আর এখানে আমাদের কিছু টানা শর্ট আছে, যদিও আমরা এই টানাগুলো দিয়ে দিব, অর্থাৎ ফ্লোরে আমরা এই টানাগুলো রড দিয়ে দিব এবং নেটগুলো ভালোভাবে টাইট করে বেঁধে দিব যাতে নেটগুলো এলোমেলো না হয়ে যায়। এবং পুরা মাথাটা আমরা রাখবো বিল্ডিংয়ের ভিতরে, যেন বাতাস বা ঝড় বাতাস আসলে এগুলো সরে না যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেফটি আপনাকে দিতে হবে, সেটা হোক চট দিয়ে, হোক নেট দিয়ে। চট দিয়ে একটা রিস্ক থেকে যায় যে অনেক সময় আগুন লেগে যেতে পারে, অথবা বৃষ্টিতে অনেক ভিজে গেলে চটগুলো এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে নেট ব্যবহার করাই ভালো, এবং নেটগুলো ওরকম আগুনও ধরে না, ধরে আবার কিছু কিছু নেট আছে ধরে, আবার কিছু আছে কম ধরে, অল্পতেই নিভে যায়, যেহেতু এটা প্লাস্টিক। তো আমরা এই জিনিসগুলো মেনটেন করেই এই নেটগুলো বা মাছাগুলো করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।